আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। রোজা মাইয়ার দিন রোজা থাকেন, আমিও রোজা থাকি। তো ঈদ আসলে সবার ঘরে ঘরেই বাড়তি কাম আসে। তো সকালবেলা ঘুম থেকে উঠা বিছনা খেতা ঝাড়ু টাড়ু দিয়া সুকেসের জিনিসপত্র নামাচ্ছি, কারণ অনেক দিন হয়ে গেছে, এগুলা ধোয়া মোছা হয় না। প্রায় 2-3 বছর হয়ে গেছে। আপনারা শুনলে বলবেন যে আমি খাচ্চর। তো খাচ্চরই, কারণ এত জিনিসপত্র নামাইতে গেলে মাথা ব্যথা করে। যে ভাববো যে জিনিসগুলা নামাই একটু ধোয়া মোছা করবো, ওইটা ভাবলেই জ্বর আইসা পড়ে। তো কি করবো, 2-3 বছর হয়ে গেছে, অনেক ধুলাবালি জমে গেছে, ময়লা জমে গেছে। তো বললাম যে না, 2000 কয় সালে হবে, 17-18 সালে, 18-19 সালে হয়তো বা ধুইছি, মনে নেই। তো যাই হোক, 2024 সালে আইসা সুকেসের জিনিসপত্রগুলো নামাইছি। দেখুন কত জিনিসপত্র, ধোয়া মোছা করতেছি। তো আমার একটা উকিল মেয়ে ছিল, ওই মেয়েরে বলছিলাম যে একদিন আইসো আমার সাথে একটু হেল্প করো। তো ধুয়ে দিতেছে, আমি এগুলা মুছে নিতেছি, মুছা মুছা ছড়াই দিতেছি ফ্যানের নিচে। তো এদিক দিয়ে আমার রিহানও আমাকে হেল্প করতেছে। তার মধ্যে ধোয়া মোছা করতে 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 অনেক বিরক্তলা হয়ে গেছি, কাইল হয়ে গেছি। চিল্লাপাল্লা শুরু করছি যে আমি আর পারবো না, এই সংসার আর করতে পারবো না, পালাইয়া যামু সংসার থুইয়া। তখন আপনার ভাই বলল কি হয়েছে, দাও আমি একটু হেল্প করি। তখন আপনার ভাই একটু নামাইতেছে, হাতে হাতে কাজ করে দিচ্ছে। দেখুন, কারণ আমি তো একটা মানুষ, একটা মেয়ে মানুষ, রাত পোহালেই সব কাজ সামাল দিতে হয়, বাচ্চা কাচ্চা সামাল দিতে হয়। তার মধ্যে স্বামীর কত আবদার, এই আবদার সেই আবদার, সব আবদারই রাখতে হয়। তো সে দিন শেষে যাইয়া একটু শোয়ার টাইমও পাই না। তো যাক, রোজা মাইয়ার দিন অনেক কষ্ট হচ্ছে কামগুলা করতে, কারণ গলা টলা শুকিয়ে যাইতেছে, মাথা টাথা ঘুরাচ্ছে, তারপরও যেন কাজগুলা করতে হইতেছে। তো আপনার ভাই একে একে সবগুলা জিনিস নামিয়ে দিতেছে, আমি নিয়ে নিতেছি এগুলা তার কাছ থেকে, সে সব করে দিচ্ছে। আসলে কি বলবো আপনাদের কাছে, হাজারের মধ্যে একজন আপনার ভাই, আমার হাজবেন্ড, স্বামী। আমি ওরে পাই আমার জীবনে অনেক খুশি। যেখানে ভালো সেখানে তো মন্দ আছেই। ওই যতটুকু ভালো ততটুকুই ওর রাগ বেশি। ওর ইচ্ছা মতো চললে খুব ভালো, আর যদি একটু তাড়ামি করি তাইলে উইয়ে ভয়ঙ্কর হয়ে যায়। তো যাক, আগে অনেক বেশি রাগারাগি করতাম, এখন আর করি না। এখন বহু সময় পার হয়ে গেছে, বিয়ের অনেক বছর হয়ে গেছে। তো নিজের অনেক রাগ কমিয়ে ফেলেছি, মাটি হয়ে গেছি। তো এর ভিতরে দেখুন আমার ঘরেই কত কাজ, কত ঝামেলা। তার মধ্যে আমার উকিল মেয়ে একটা বাচ্চা নিয়ে আসছে, খাটের মধ্যে বসাইছি। আমার আরেক জালে বড় ছেলেরে দিয়া পাঠাইছে, ওর বাচ্চাটা নাকি একটু রাখতাম, ওই নাকি কাজ করতেছে, কোন কান্ডু কারখানা কেমন। তো কি করবো, বললাম যে খাটের মধ্যে বসায় তোরা সব একসাথে বৈশা থাক, আমরা কাজ করি। তো আমার জালের মেয়েটাও বৈশা রইছে, আর আমার দিকে তাকায় তাকায় দেখে কাকিমাই কি করি। আর একদিন তো একটু দুষ্টামি করি, কথা বলি। আজকে সেই সময় নেই, কারণ আজকে কাজ করতে করতে, মাজা কষা করতে করতে মনে করেন যেন জান খাইয়া যেতেছে গা। তো ধোয়া দাই শেষ, শুকানো শেষ, বাটি বুটিগুলা গুছাচ্ছি। কারণ কত বাটি বুটা, একসময় সংসার যখন শুরু করছিলাম, আমার শাশুড়ি আমাকে সেকেন্ড একটা সুকেশ কিনে দিছে। এই সুকেশটাই সেকেন্ড কিনে দিছিল, বলছি কিনে দেন, আপনার ছেলে টাকা দিবেন না। তো টাকা দিতে দেয়নি, না দেওয়ার কারণে আমার শাশুড়ি অনেক বকাচকা করছে। বহু বছর আগের কথা, এখনো কথাগুলো মনে হয়। তো যাক, 2-4-5 বছর পরে আমার শ্বশুর মারা গেল। তারপরে আমাদেরকে ভিন্ন করে দিল। ভিন্ন করা দেওয়ার পরে একটা গ্লাসও দিয়ে দেয়নি শাশুড়ি। অনেক কষ্ট লাগলো। আর আমার শ্বশুর থাকতে এই সুকেশটা কিনছিলাম ঠিকই, কিন্তু একটা চামিচ কিনারও টাকা পাইনি। আমার হাজবেন্ড কোনো কাজ করে টরে নাই, বাপের সাথে থাকছে, গরু টরু দেখাশোনা করছে। তো সুকেশটা কেনার পর ওই একটা রোজার ঈদ আসলো, তখন আমার শ্বশুরে 2000 টাকা দিল। 2000 টাকা দিল, 2000 টাকা দিয়ে বলল, তখন আমার বড় ছেলে হয়েছে, তার বয়স ছিল 2-2.5 বছর। তখন এই 2000 টাকা আমি আমার ছেলেরে একটা শার্ট, একটা প্যান্ট, এক জোড়া জুতা কিনে দিয়েছিলাম। মনে আছে, 2013, 14-15 সালে, 14 সালে হবে। কিনে দিয়ে ওইটা 1000 টাকা, আমি 1200 টাকার মধ্যে ছেলের মার্কেট করে দিয়েছিলাম। আর
টাকার মতন রাখছি। রাইখা পরে ঈদের পরে আরও কিছু টাকা জমাইয়া 2,500 টাকা দিয়ে আমি একটা ডিনার সেট কিনি। ঈদের মধ্যে আমি একটা জামাও নিইনি। এখন মনে পড়লে অনেক কষ্ট লাগে, চোখের পানি চলে আসে। এক জিনিসপত্র 1 পিস 2 পিস কিনতে কিনতে আজ এত জিনিসপত্র কিনছি, আমার সুকেসে জায়গা লয় না। কিন্তু সেদিন অনেক কষ্ট পেতাম যে আমার জালের ঘরে অনেক সুকেসে অনেক জিনিসপত্র থাকতো, আমার ঘরে কিছুই নেই। 2-1টা ডামডুম ছিল, খুব খারাপ লাগতো। আর আমার হাজব্যান্ডও তেমন কিছু করে নাই, নতুন বিয়ে করেছিল, জোর জবরদস্তি করতে পারিনি, ইচ্ছে ছিল। তো যাক, কিছু ছিল না, প্রেম ভালোবাসা ছিল, মহাব্বত ছিল। তো দিন শেষে 2, 4, 5, 10, 12 বছর পরে আজ অনেক জিনিসপত্র হয়ে গেছে। আমার সংসারে কোনো কমতি নেই। আল্লাহ তাআলা আমাকে অনেক খুশি রাখছে, অনেক ভালো আছি আমি। এতে হাজার হাজার খুশি, শুকরিয়া জানাই আল্লাহকে, যেন এমন করে আমার স্বামীর পাশে আমি থাকতে পারি, আর আমার পাশে আমার স্বামী থাকতে পারে। আমাদের সংসারটা যেন এমনভাবেই যায়। আপনারাও দোয়া করবেন। তো কাজ করতে করতে সব কিছু দোয়া শেষ। মেলামাইন বাটি বুটি, স্টিলের বাটি বুটি, প্লাস্টিক আর হান্ডি পাতিল, এটা সেটা দোয়া মোছা করতে করতে একদম অস্থির হয়ে গেছে, আর পারতেছি না। তো বাচ্চা ছোট রিহান ঘুমিয়েছে, জালের মেয়েটাকে পাঠিয়ে দিয়েছি, বললাম যে নিয়ে দিয়ে আয়, আজ আমার ঘরে অনেক কাজ। তো এগুলা গুছাইতাছি একটার পর একটা, কারণ সুকেশটা অনেক ছোট, শিবের জিনিস, অনেক ছোট জিনিস, অনেক জায়গা লয় না, অনেক মিলিয়ে নিতে হয়। তো এটা সেটা মিলিয়ে নিচ্ছি। একটা জিনিস এদিক সেদিক হইলে আর জায়গা লয় না, ছোট বড় মিলিয়ে নিতে হয়। তো এগুলা মিলিয়ে গুছিয়ে নিতেছি সুকেশটার মধ্যে। আর সুকেশটা এত ছোট, জিনিস পরে সব ভেঙে যায়। তো দোয়া করেন আপনারা, আমি যেন একটা কাঠের সুকেশ কিনতে পারি। এখন টাকা পয়সা কিছুই নেই, সামনে ঈদ, বাচ্চাদের মার্কেট আছে, নিজের জন্য কিছুই নিব না ভাবতাছি। একটু ঋণে পড়ে গেছি, অনেক টাকা ঋণে পড়ে গেছি, তাই আর নিজের জন্য কিছু নিব না। আপনার ভাইয়াও বলতেছে আমার জন্য কিছু লাগবে না, শুধু বাচ্চাদেরই কিছু কিনা দিও। তো বললাম ঠিক আছে। আর এগুলা গুছাইতাছি আর টেনশন করতেছি, ঈদ তো কাছায় যাইতেছে। সুকেশটারে ভালো করে গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর একদিন আমার ঘরে দেখুন কবুতরগুলো কিভাবে ভয় পাইতেছে। কবুতরের কাছে একটা বিড়ালের বাচ্চা উকি মেরে আছে, যেন আমার কবুতরগুলারে যেন মেরে ফেলবে। কতক্ষণ পরে আসে, তাড়িয়ে দেই। তো কবুতরগুলো আমার থাইয়ের মধ্যে ঠুকরিয়ে আমাকে ডাক দিবে যেন বিড়ালটারে খেদাই। তো বিড়ালটারে তাড়াই দিয়ে এসে আবার কাজ করতেছি, গুছিয়ে রাখতেছি তো আর রাখতেছি। এগুলা যেন থোয়া শেষই হয় না, যত গুছাই ততই বাড়ে। যাক, আমার উকিল মেয়ের সহযোগিতায়, হাজবেন্ডের সহযোগিতায় আমার সুকেশটা যেন আমি গুছিয়ে ফেলছি। যখন সব জিনিসপত্র নামিয়েছিলাম তখন ভাবতেছিলাম যে কিভাবে আমি গুছাই। তো যাক, আল্লাহর রহমতে সবই শেষ। তো যাক, আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ব্লগে। বাই বাই।